তো সকলকে স্বাগতম আমার নতুন চ্যানেল ফোর্স ক্যাম্প ডায়েরিতে। তো আগে যে চ্যানেলটা ছিল সেটা ইউটিউব থেকে টোটালি রিমুভ করে দিয়েছে। কি আর বলবো, কষ্টের কথা। তো থাক, সেসব আলোচনা হয় পরে হবে। আজকে এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা সকল এসএসসি জিডি ক্যান্ডিডেটের মাথায় ঘোরে। সেটা হচ্ছে কি, ট্রেনিংয়ের সময় কি ফোন অ্যালাউ হয় কি হয় না। তোমরা হয়তো অনেকের কাছে শুনেছো যে ট্রেনিংয়ের সময় ফোন ইউজ করতে দেয় না, বা ট্রেনিং চলাকালীন তুমি ফোন নিয়ে যেতে পারবে না, অথবা একটা নির্দিষ্ট টাইমে ইউজ করতে পারবে। তো আমি বলে রাখি যে যারা এই জিডি যারা পাস করে তারা কিন্তু সকলে একটা ফোর্সে যায় না, অনেকগুলি ফোর্স থাকে। যেমন সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, অনেকগুলো ফোর্স থাকে এরকম। ঠিক আছে, সেই ফোর্স অনুযায়ী তাদের রুল রেগুলেশন অনুযায়ী তোমাকে সেভাবে থাকতে হবে। তো তুমি ফোন নিয়ে যেতে পারো, ফোন অবশ্যই অ্যালাউ আছে, কারণ না হলে তো বাড়ির সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে, তুমি অবশ্যই ফোন নিয়ে যেতে পারো, কিন্তু সারা দিন যে তুমি ফোন ইউজ করবে সেটা সম্ভব নয়। ট্রেনিং চলাকালীন ফোন ইউজের জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম থাকে। কোনো কোনো ফোর্সের নিয়ম হচ্ছে যে তুমি যেখানে যখন ফাঁকা পাবে তখন তুমি ইউজ করতে পারবে। আবার কোনো কোনো ফোর্সের নিয়ম হচ্ছে এমন, তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবে, সেই সময় অনুযায়ী তুমি ইউজ করতে পারবে, সেটা 5 থেকে 10 মিনিট। যেমন সিআরপিএফে সকালে যে ট্রেনিং হয়, ড্রিল হয়, বিভিন্ন প্যারেড হয়, তারপরে তোমার খাওয়া দাওয়া, তারপরে দুপুরে যে 1 ঘন্টা খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা যে ফাঁকা পাবে সেখানে তুমি ঘুমাবে, ইউজ করতে পারো, বা ফোন ইউজ করতে পারো, ফোন করতে পারো। অথবা রাত্রে যখন সব কিছু হয়ে যাবে খাওয়া দাওয়ার পর 8:30 8টার সময়, তখন তুমি ফোন ইউজ করতে পারবে। কেন এত নিয়ম? তো এই নিয়ম বানানোর উদ্দেশ্য হলো তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করা। তো এরপরে আসি, ফ্যামিলির সাথে কি কথা বলা যাবে? হ্যাঁ, ফ্যামিলির সাথে অবশ্যই কথা বলা যাবে, কেন বলা যাবে না। সমস্ত ফোর্সেই ফ্যামিলির সাথে কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়। তবে তুমি এটা যদি ভেবে নাও যে তুমি সারাদিন কথা বলবে বা তোমার যখন মন হবে তখন কথা বলবে, তাহলে এটা তোমার ভুল ধারণা। কারণ তাদের নিয়ম, রুল, এই সমস্ত কিছু মেনেই কিন্তু তোমাদেরকে ফোনে কথা বলতে দেওয়া হবে। তো আমার তরফ থেকে একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস নিয়ে নাও, যে যারা পরীক্ষায় পাস করেছো, যারা এই প্রশ্নগুলো নিয়ে অনেক টেনশনে আছো যে ট্রেনিংয়ের পর ফোন ইউজ করা যাবে কি যাবে না, তো আমি বলি যে তুমি এইসব প্রশ্ন মাথায় না রেখে তোমার ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর ফোকাস দাও, তোমার ফিটনেসের উপর ফোকাস দাও, তোমার ডায়েটের উপর ফোকাস দাও, তোমার শরীর চেহারা বানাও, মাঠ পাস করার জন্য প্র্যাকটিস করো, ডেলি 5 কিলোমিটার দৌড়াও, প্র্যাকটিস করো, অনেক ড্রিল করো। ঠিক আছে, অনেক ব্যায়াম হয়, সব ব্যায়ামগুলো করো। এইসব ফালতু প্রশ্নের উপর এত ফোকাস দিও না, কারণ তুমি সেখানে যাচ্ছ দেশের সেবা করতে, ফোন ইউজ করতে না। দেশের জন্য সেবা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, এইসবই তো তোমাদের কাজ হবে। তুমি যদি এখন যদি এইসব ফোন ইউজ করা যাবে, ফোন আবার কী আছে, ফোনে কী আছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, জাস্ট বুঝতে পারছি যে হ্যাঁ, মা বাবার সাথে কথা বলা অবশ্যই দরকার, তুমি ফ্যামিলি টাইমে কথা বলার জন্য তুমি ফোন ইউজ করো, কিন্তু সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু ডিলিট করে দাও, কারণ এগুলো শুধু টাইম নষ্ট জিনিস, আর কিচ্ছু না। ঠিক আছে, শুধুমাত্র এটা টাইম নষ্ট জিনিস। তো সবশেষে বলে রাখি যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের আরও মোটিভেশন বাড়ানোর জন্য, বা আরও বিভিন্ন ইম্পর্টেন্ট যে দরকারি খবরগুলো হয় সেগুলো জানানোর জন্য। আমি অবশ্যই তোমাদের সাথে আছি সবসময়। আর যদি কোনো প্রশ্ন থাকে আরও, অবশ্যই কমেন্টে জানিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত।